তাই একবারে আজকেই করা হয়েছে। তখন অবধি মোটামুটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, না জানালে কিন্তু তোমার নামে আমি কেস করতে বাধ্য হব। হে এভরিওয়ান, এগেইন ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ব্লগ। ঘড়িতে সময় সকাল 11:30, রোদের মধ্যে বসে আছি। এই একটু একটু রোদ পড়ছে, বেশ ভালোই লাগছে। আর আমাকে দেখে মনে হচ্ছে না আমি কাশ্মীরে আছে। হ্যাঁ, বুনু আমাকে দেখে বললো দুটো চাদর কেন গায়ে দিয়েছি, আর একটা চাদর গায়ে দে। যে মা, এই যে আমি ঠাকুরের ঘরের নাকি আরেকটা লাগবে, ঠাকুর ঘরের জন্য একটা কৌটো এনেছে। ওটা উপহার দিলাম। হ্যাঁ, কথার জন্য শুনে, যেহেতু সত্য কথা বলেছে সেই সত্য কথার জন্য দিলাম। সত্য কথার জন্য তোমার উপহার দিয়েছে। চেয়েছিল তোর মা, সেইটা উপহার। সয়াবিন আর লঙ্কার গুঁড়ো। আর তাছাড়া এখন এই সামনেটায় দেওয়া হচ্ছে একটু জল হালকা করে, কারণ কালকে এটা করা হয়েছে। এখন জল না দিলে ফেটে ফেটে যেতে পারে, সেই জন্য হালকা করে জল দেওয়া হচ্ছে। সোন পাপড়িটা খাই বসে বসে। আজ দুপুরে কাকার আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেই কারণে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। সেটা বাবু জানতো না, কাকা সকালেই চিকেন এনে দিয়েছে। তো বাবু বলেছিল কী খাবি, বলেছিলাম আর কি করে সোয়াবিন। তো সেই জন্য বাবু সোয়াবিন আর লঙ্কার গুঁড়ো মা আনতে বলেছিল, সেটা এনেছে। আর তার সাথে আমাদের জন্য এনেছে একটু সোনপাপড়ি খাওয়া দাওয়া করে রান্নাবান্না করতে এত দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। এই যে কাকা, বাবু, বুনু, আমরা সবাই খেতে বসেছি। তখন ঘড়িতে সময় 3টে বাজতে 5 মিনিট মতন বাকি। আর প্রায় 3-4 দিনেরও বেশি ধরে আমরা নিরামিষ খাচ্ছিলাম, কারণ শিব পুজো ছিল 2 দিন, তার আগে একদিন নিরামিষ খেয়েছি। তো সেই কারণের জন্যে আজকে চিকেন কষা করা হয়েছে। অনেক দিন ধরে খাওয়ানোর কথা ছিল, তাই একবারে আজকেই করা হয়েছে। তখন অবধি মোটামুটি শীত ছিল, তাই মা রোদ পোহাতে ছাদে আসতো। মা অনেকক্ষণ আগেই এসছে খাওয়া দাওয়া করে, আমি একটু লেট করেই এসেছিলাম গাছে জল দিতে। তো আসতেই দেখি কলে জল পড়ছে না। আমাকে আর কে আটকায়, সোজা উঠে পড়েছি এর ওপরে যে দেখবো ট্যাঙ্কের মধ্যে জল আছে কি না। মা বলছে জল আছে, কিন্তু আমার মন বলছে নেই। তো সেটা দেখতেই এখন আমি উঠেছি, আর দেখো কি অবস্থা ট্যাঙ্কের ভেতরের। নেহাত মা উপরে উঠতে পারবে না, তাই আমাকে ভিডিওটা করতে হলো যে দেখো মা, এর মধ্যে জল নেই। মা বলছে আমি সকালে জল ভরলাম, জল কোথায় গেল। যাই হোক, এখানে আবার আমি একটুখানি হাতের মধ্যে ছবি আঁকছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। ট্যাঙ্কে তো জল ছিল না, দেখছি ট্যাঙ্কের মধ্যে বালি উঠেছে। কোথা থেকে বালি উঠেছে অনেকক্ষণ ধরে ছাদে রয়েছি, এতক্ষণ ট্যাঙ্ক নিয়ে আমি এক প্রকার ওস্তাদিই করছিলাম। আর তারপর অবশ্যই একটু একটু করে জল দেওয়ার পর খেয়াল পড়লো আকাশ থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে। এক ফোঁটাও জল নেই, কোনো মতে একটু 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 করে জল দিয়েছি। সব কটা টব ভরে গেছে, এক মগ করে জল দিতে পেরেছি, বেশি জল দিতে পারিনি। কিন্তু তাও আমার মনে হয় আরো ভরে ভরে জল দিলে হয়তো বেশি ভালো হতো। যেটুকু পেরেছি কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। তো চলো এখন আমি যাবো নিচে, কারণ এই রোদে আমার একদম ভালো লাগছে না। যাই, মাঝে সুখ। আর এই হলাম আমি, সরস্বতী পুজোর সময় থেকে একবার ভাবছি একটা কম্বো খাবো, রাইস আর চিকেন। সেটা আমার মায়ের সময় হচ্ছিল না, আমাদেরও সময় হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি সেটা কমপ্লিট হলো আমাদের। সেই সরস্বতী পুজোর আগে থেকে চলছিল। জাস্ট দারুণ হয়েছিল। কে জানে কিছুটা পাখি এসে, যার জন্য মা বলছে পাখি দেখ। তো চলো যাই, ওদেরকে তো পড়িয়ে ছেড়ে দিয়েছি আর রেডি হয়ে পড়েছি। এখন যাবো আমরা একটু মেলায়। এখানে আমি রেডি আর এদিকে বুনু রেডি। মেলাতে এসে প্রথমেই আগে ঠাকুর দর্শন করে নিলাম। আমার এই মেলাতে এসে একটা জিনিস ভীষণ ভালো লাগে, ঠাকুরের হাইটগুলো এত উঁচু করে যে ঠাকুর দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হয়। ঠাকুর দর্শন করার পর আমরা চলে এসেছি মেলায় ঘুরতে। আর এসেই প্রথমেই সফট টয়ের দোকানটা পড়েছিল, যেখানে অনেক টয় ছিল, কিন্তু তার যেন প্রাইসগুলো ভীষণ বেশি বলছিল। তাই অনেকটা দরদাম করেছি, তাও উনি ঠিকঠাক মতন না বলায় আমরা চলে এসেছিলাম পাশেই দোকানে। এই দোকানে যা ছিল সব 100 টাকা। জিনিস ভালো ছিল, কিন্তু মাকে যেহেতু নিয়ে আসিনি, তাই সেদিন আমরা আর কিছু কেনাকাটা করিনি। এই হলাম আমি আর বুনু। জানো তো, এই শিব পুজোর মেলায় কিছু মানুষের সাথে আমার দেখা হয়, যাদের সাথে এক সময় আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল।
তাদেরকে ছাড়া হয়তো মেলায় আসার কথা কখনোই স্বপ্নে ভাবতে পারতাম না। তো আজকে সেই মানুষগুলো আর আমি একদমই আলাদা। তারাও দূর থেকে আমাকে দেখছে এপাশ ওপাশ ফিরে, দেখে খুব খারাপ লাগলো। কাদের সাথে আমার দেখা হয়েছিল তা যদি কখনো সময় আসে, যদি কখনো জানানোর সময় আসে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ না হয় থাক। তো তারপর চলে এসেছি এখানে কাপের দোকানে। মায়ের সাথে মেলায় আসতে আসতে না এই কাপ দেখে, কাপ পছন্দ করা, কাপের দরদাম করা, এই জিনিসটা যেন আমার অভ্যাস হয়ে গেছে। আর কাপ দেখলে আমার কিনতেও ইচ্ছা করে। তাই আজকে প্রথম দিন আমি সবটা দেখে নিচ্ছিলাম কোথায় কী আছে, কেমন কী দাম। কারণ মাকে নিয়েও একদিন আসবো, সেই দিন সব কেনাকাটা করব। আর এখানে একটা রিং আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু বুনুকে দেবো ভেবেছিলাম। তো বুনুর যেহেতু পছন্দ হয়নি, তাই সেখান থেকে আর রিংটা নিতে পারিনি। তারপর সাজের জিনিসের অনেক দোকানে এসেছিলো, অনেক ক্লিপ ছিল, গার্ডার ছিল। সেখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এরপর গেছিলাম সেই দোকানটায় যেখানে এক গাদা ভালোবাসা নিয়ে বসা ছিল। এক গাদা ভালোবাসা বলতে কানের দুলের দোকান। সত্যিই কানের দুলগুলো বেশ ভালো ছিল, কিন্তু খুব একটা যে আমার মন ছুঁয়ে গেছে তা নয়, সেই কারণের জন্য আমি একটাও নিইনি। তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খেয়েছিলাম ঘুগনি আমি আর ফ্রেন্ড, আর বুনুরা আলুর সম্ভবত কিছু একটা খেয়েছিল। তো এই ব্লগের সাথে নেক্সট ব্লগটা শেয়ার করছি, তোমরা একসাথে দেখে জানিও তোমাদের কেমন লাগলো দুটো ব্লগ। হ্যালো সবাইকে, আজ হলো 19 ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার, পড়ানো নেই। এখন ঘড়িতে সময় সকাল 6:15 থেকে 20। আমি তো উঠে পড়েছি একটাই কারণে, মা বলেছে মা এই ঠাকুর ঘরের একটা নতুন জিনিস বানিয়েছে, সেটা পাতবে, সেটা দেখার জন্যে। ঠাকুর সম্পর্কিত যে কোনো জিনিসেই আমার হ্যাঁ সব কিছুর আগে। তো ঘুম ঘুম চোখে চলে এসেছি উঠে ওপরে দেখতে। সকালে তো 6:30টার সময় উঠেছিলাম, মানে তখন মা ঠাকুর ঘরে গেছিল, মানে ঠাকুরদের বসার যে জায়গাটা, সেই জায়গাটা চেঞ্জ করে যেটা মা নতুন বানিয়েছে ওটা পাতবে বলে। তো তখন ওটা হয়নি, যেহেতু মা লক্ষ্মীকে তুলতে পারতো না, ঘট পাতা ছিল। তো তখন প্রায় 6:30 বাজে বললাম, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9টা বাজে 10 মিনিট বাকি। তো আমি শুয়েছিলাম, ভালো লাগছে না, গলা শুনে হয়তো বুঝতে পারছো। মা আবার ডাক দিল যে আয়, তুই যদি এখন দেখতে চাস তো আয়, এসে দেখে যা। তো যাই গিয়ে দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করবো। দাঁড়াও। ঠাকুর ঘরে ঠাকুরদের বসার জন্য এরকম একটা বড় আসন মা অনেক দিন ধরেই ভাবছিল বানাবে। তো এখন যেহেতু মায়ের হাতে কাজের চাপ অনেকটা কম, তাই মা এটা ফাইনালি বানিয়ে ফেলেছে। আর কয়েকদিন আগে আমি একটা ছোট্ট বেবির জন্য মাকে বলেছিলাম পঞ্চু বানিয়ে দিতাম। পঞ্চু বলতে ফ্রক টাইপের, তো সেই কালারটা মায়ের এত পছন্দ হয়েছে, সেই জন্যই মা এই কালারটা দিয়ে বানিয়ে। ঘরের মার্বেলটা একদম ওই গোল্ডেনিশ হোয়াইট টাইপের, মানে গোল্ডেনিশ হোয়াইট বলতে একটুখানি হোয়াইট হোয়াইট টাইপের, কিন্তু প্রপার হোয়াইট নয়, একটু গোল্ডেনের ছোঁয়া আছে। তো সেই কারণের জন্যই অনেকটা ভাবনা চিন্তা করে, রেড হোয়াইট তো এর আগেও ছিল, ঠাকুরের সোয়েটারেও ছিল, তো সেই জন্য এবার রেড হোয়াইট না করে এবার করা হয়েছে বাসন্তী আর গোলাপি। দেখে তো ভীষণ সুন্দর লাগছে। আর তার সাথে বসার জন্য ঠাকুরের এরকম আসনও করেছে মা বাসন্তী কালারের রোল দিয়ে, ভিয়ের মতন, যাতে মানে সরস্বতী ঠাকুরটা একটু লম্বায় আছে, সেই জন্য পাতো। একে একে মা সব ঠাকুরকে সুন্দর করে মুছে পরিষ্কার করে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। ততক্ষণে আমি চলে এসেছি আমার উপর ঘরে। এই ঘরটায় কম বেশি আমি সকাল থেকে প্রায় অনেকবারই আসি। প্রথম কাজটা থাকে এসে জানলাটা খুলে দেওয়া, কারণ জানলার পাশেই রয়েছে একটা আম গাছ, ভীষণ সুন্দর হাওয়া আসে, আর পুরো ফাঁকা তো, কোনো বাড়িঘর নেই পাশে এটার, তো ভীষণ সুন্দর হাওয়াটা খেলে, সেই জন্য আগে জানলাটা খুলি আর তারপরেই ব্যালকনির দিকে দরজাটা খুলি। এটা দিয়ে বেশ ভালো রোদ ঢোকে। অনেক কদিন ধরে ভাবছিলাম যে বসার ঘরে, মানে এই ঘরটাতে যে পাটিটা আমি পেতে রাখি, আমি তো পাটি বলি, অনেকে মাদুর বলে, তো সেটা নিচে আমার মনে হচ্ছে যেন একটু ময়লা পড়েছে। তো পাটিটাকে আমি মাঝে মাঝে বৃহস্পতিবার রবিবার করে রোদে দিই, তাতে আমার মনে হয় যেন ময়লাটা ধুলো ভাবটা একটু কেটে যাবে। তো চলো এখন এই ঘরটাকে পরিষ্কার করে নিই। মোটামুটি অনেক কিছু জিনিস দরকারি আমার এখানে থাকে, যেমন ফোনের চার্জার থেকে শুরু করে আমার নাকে দেওয়ার ড্রপ, সবটাই আমি মানে এই ঘরে থাকাকালীন এই ঘরেই রেখে চলে যাই।
বেডটার যে মাদুরটা পাতা ছিল ওটা তুলে ফেললাম, কারণ হোয়াইট বিছানা আমি পড়াতে বসেছিলাম, এটা আমার অন্যায় হয়েছে, তো সেখানে পেনের দাগ লেগে গেছে, এই জন্যই আমি চাদরটা পেতে রাখি। এখনো গরম পড়েনি, তাও আমি চাদরটা এই একটা কারণের জন্যই পেতে রাখি, নাহলে আমার এই সুন্দর বিছানার চাদরটা পুরো নষ্ট হয়ে যাবে। তো চাদরটার মানে মাদুর যে পাতা ছিল, মাদুরটা তো রোদে দিয়ে দিয়েছে, আমার রোদে দিতে ভালো লাগে, একটু খড়খড়ে হয়। আর পা মোছাটাও দিয়েছি, দুটো জামা প্যান্ট ছিল সেটাও রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমাদের গোলা আজকে চলছে, গোলার কাজ হচ্ছে। এখন এই সামনেটা একটু জল দেওয়া হচ্ছে, কারণ জল না খাওয়ালে রোদের দিন আসছে এমনি ফেটে যাবে, তাই এখন থেকে আস্তে আস্তে জল খাওয়ানো হচ্ছে। সিমেন্ট বালির কাজ ছোটো থেকেই দেখে আসছি, বাবা যখনই করায় যে কোনো কাজ হলে সেটাতে এরকম জল দেওয়া হয়, তো সেটাই দেওয়া হচ্ছে। তো চলো, এখন আমার অনেক কাজ, আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে, উঠেছি সকালে কিন্তু উঠতে তাও লেট হয়ে গেছে। তো এখনও কিছুটা জামা কাপড় আছে, এটা মেলবো, মেলে ঘর বাড়ি আগে ক্লিন করতে হবে, ঝটপট শুরু করি। ছেড়ে নিলাম আজকে অনেকটা তাড়াতাড়ি, আজ একটু বেরোনোর আছে, ওই কারণের জন্য মাকে পুজোটা দিতে বলেছিলাম। জামা কাপড়টাও মেলে দিয়েছি। আর দেখো একটা শালিক এসে বসে আছে এই উপরটাতে, মানে কুচবি ভাই, তোমার আরেকটা বন্ধু কই, দেখা দাও। কে জানে আরেকটা বন্ধু কই, জানি না। ভগবানের নাম নিয়ে আমি আবারও শুরু করি আজকের দিনটা, যেহেতু তিনি একাই দেখা দিলেন। এখন স্নান তো সারা হয়ে গেছে, চলে এসেছি এই গাছে ফুল তুলতে, কারণ আমি খেয়াল করেছি এই গাছে আজকে একটা ফুল আছে, সেই ফুলটা আমি নেব, নিয়ে ঘরের মাকে দেব। ওই দেখো পড়ে, তো চলো আগে ফুলটা পেরে নিই। আচ্ছা, আরও দুটো ফুল ছিল এই নিচটাতে, কে জানে কোথায় গেল, হয়তো মা তুলে এখন গোলায় দিয়ে এলো। এই একটা উপরে ছিল যেটা মা দেখতে পাইনি, সেটা আমি নিলাম। আর এদিকে দেখি কলকে গাছে ফুল ফুটেছে কিনা, কারণ এর আগে একদিন দেখেছিলাম কলকে গাছে ফুল ফুটেছে আর ফুলটার নিচে পড়েও ছিল, মানে খেয়াল করতে পারিনি প্রথমে। হ্যাঁ আছে, ছোট্ট একটা ফুল আছে, একদম ছোট্ট। চলো ফুলে নিয়েছি দুটো ফুল, আর দেখা দেবে না বলে, ওই দেখো দেখা দিতে চলে এসছে। এটা একটা বিশ্বাস, জানি না, অনেকে বলে অন্ধবিশ্বাস, আমার তো মনে হয় যে হ্যাঁ এটা ঠিক হয়, এটা মানলে আমি দেখেছি অনেক সময় ভালো হয়, অনেক সময় গণ্ডগোল হয়, তো সেই জন্য আমি এই জিনিসটা মানি, কে মানে জানি না। তো এই হলো ব্যাপার। দুখানা ফুল পেয়েছিলাম, আর বাদ বাকি সব গাঁদা ফুল দিয়ে সাজিয়ে পুজোটা প্রথমে আগে সেরে নিলাম। নিচের ঘরে তো পুজো সারা হয়ে গেল, চলে এলাম ওপর ঘরে, মাও পুজো সেরে রেখে গেছে। কি মিষ্টি লাগছে আমাদের গোপালকে, জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চাইছো এরকমটা নিজেদের ঠাকুর ঘরের জন্যও করতে, অবশ্যই আমার মায়ের চ্যানেলটা একবার ভিজিট করো। চ্যানেল নাম হলো fantasy_99। না বুঝতে পারলে বলো, অবশ্যই আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। দেখো আমাদের গোপাল সোনা। তারপর তো আমি আমার কাজে বেরিয়ে গেছিলাম, বাড়ি ফিরতে একটু লেট হয়েছিল, এসে লাঞ্চ টাঞ্চ সেরে আমি আর বুনু আবার বেরিয়েছিলাম আমাদের যেটুকু কাজ বাকি ছিল সেটুকু সারার জন্যে। আর ফেরার পথে বাইরের আকাশটা এত সুন্দর লাগছিল, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করি, সবাই কোথা থেকে দেখলে সেটা জানিয়ে যেও, আর অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, কারণ তোমাদের করা মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।